এই রকম। এটা হচ্ছে নিউ নূপুর গোল্ড প্যালেসের থেকে নেওয়া, আমাদের লোকাল একটা দোকান। কি নিয়েছি সেটা আগে দেখাচ্ছি, তারপরে কার জন্য কি বৃত্তান্ত সেটা বলবো। দেখুন অবস্থাটা কতটা ঠকবাজ, আপনারা নিজের চোখেই দেখুন। এটা লেখা হচ্ছে, বন্ধুরা আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ টেপরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে, একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটাকে শুরু করা যাক। আজকে দেখছেন একেবারে বৃষ্টি মুখরিত সকাল, বাইরে বাবা গায়ে বৃষ্টিও আসছে, সকাল সকাল স্নানও হয়ে গেছে আমার। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে খেপে 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হলে যেটা আমি বলি, বাবা সকালবেলা ফুল তুলে নিয়েছে আজকে আমার বাগানে, এইটুকু বাগানে এত ফুল ফুটেছে, মানে নাকচম্পা যদিও চাঁদে থাকে, মাঝে মাঝে এখানে এনে রাখা হয় বিভিন্ন রকমের জবা। আজকে জানেন তো এই যে এই গাছটা দেখাচ্ছি, এই যে জবা গাছটা, এই জবা গাছটা আজকে প্রথম ফুল দিয়েছে, মানে এরকম থোকা লাইট পিঙ্ক কালারের এরকম থোকা জবা। তো ওটা আমি বাবাকে বলেছি নিস্তারিণী মায়ের পায়ে দিতে। খুব ভালো লাগে এই বৃষ্টিটা হলে, প্রকৃতিটাকে এত কাছ থেকে উপভোগ করতে পারি। মানে আমার বেডরুম সংলগ্ন বারান্দা, আপনারা তো জানেনই, এই জানলাটা খুলে দিলে বিছানা টিছানা একটু ভিজে যায় ঠিকই, কিন্তু বেশ ভালো লাগে। জানলা না খুললেও কাছের জানলা যেহেতু সি থ্রু, পুরো এখানটা ভালো লাগে। তাছাড়া বিভিন্ন পাখি, ওরা তো বৃষ্টিতে ভেজে আমার বারান্দায় এসে ওরা গা শোকায়, মানে এগুলো দেখতে সত্যি আমার খুব ভালো লাগে। এক ফালি দেখুন, এসছি ব্রেকফাস্ট নিয়ে আর কি। আজকে ব্রেকফাস্টটা মানে দেখাতেই ভুলে যাচ্ছিলাম, রুটি আর ঘুগনি। তো ব্রেকফাস্টটা করে নিই। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে সাংঘাতিক বৃষ্টি যাকে বলে, দেখতেও ভালো লাগে বেশ। গাছগুলো একদম তরতাজা হয়ে যায়, তো প্রাণ ফিরে পায়। আবার এই বৃষ্টিটা ক্ষতিকারক হচ্ছে কিছু কিছু গাছের জন্য, প্লাস আমার পাখিদের জন্য, পাখির জানলাও বন্ধ করে দেওয়া হলো। আর সব কিছুই ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে যায়। আমি ভেরি রিসেন্ট আমার আর একটা পাখিকেও হারালাম, ডিম ফোটা বাচ্চা একদম, মানে কি জানেন তো, মানে ওরা প্রত্যেকেই আমার কাছে সমান সন্তানের মতো, কিন্তু যাদেরকে কিনে আনি একটা ফেজের থেকে তাদেরকে দেখি, কিন্তু যারা ডিম ফোটা বাচ্চা না, মানে আপনারা বিশ্বাস করবেন না, ওদের বাবা মাদের পেয়ার সিলেকশন করা, তারপরে হাঁড়ি দিয়ে ডিমে তা দিয়ে বসানো, যদিও সবটাই প্রাকৃতিক ব্যাপার, আমি বলছি না এটা আমি নিজে হাতে করি, তবুও প্রাকৃতিক ব্যাপারটাকে পরিপূর্ণতা দিতে তো কারুর না কারুর হাতে সাহায্যের প্রয়োজন হয়। তো সেই কাজটাই আমি করি, আমার খুব ভালো লাগে, ভালোবেসে করি। তারপর যখন ছোট্ট অবস্থায় ওদের যখন প্রথম ডিম ফোটে, মানে একটা আতঙ্কে থাকি 7 দিন, কারণ প্রথম 7 দিন ওদের লাইফের ভীষণ একটা কি বলবো টলমলো স্টেজ, বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। প্রত্যেক দিন টর্চ লাইট দিয়ে দেখি যে আছে কিনা, বড় হলো কিনা। তারপর আস্তে আস্তে ওদের গায়ে ফেদার আসে, তখন একটা কৌতূহল হয় যে কি রং ধরবে, বাবার মতো হবে না মার মতো হবে না মিক্সড হবে। এই যে কি বলবো, ওরা যখন পৃথিবীতে আসেও না তখন থেকেই ওদের প্রতি একটা টান, একটা অনুভব, সেখানে যখন চলে যায়, মানে কালকে রাত্রে দেখে আমি লিটারালি আমি ভাবতেই পারিনি যে আমি দুপুরবেলাও খেতে দিয়ে এসেছি, তারপরে এরকম চলে যাবে। এত সুন্দর দেখতে, আমি কাঁদবো না, আমি কাঁদলে ওরা আরো কষ্ট পাবে। আফটার অল যাই হোক, যেখানেই গেছে খুব অল্প দিন পৃথিবীটাকে দেখেছে। আমি প্রে করব যেখানেই যাক আরও অনেক ভালো হোক, শান্তি পাক। আমার নিচে যে ভাইটা থাকে ও কালকে মাটি দিয়ে দিয়েছে, আমি অ্যাজ ইউজুয়াল তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন দেখা যাক, এই একটা জিনিসের জন্যই না মাঝে মধ্যে মনে হয় আর কোনো পেটস রাখবো না, সবাইকে উড়িয়ে দেবো, ছেড়ে দেবো, কিন্তু পারি না জানেন তো। আর বিশেষ করে বদ্রি পাখি, ওরা তো হাড়িতেই ওদের জন্ম, ওরা আকাশটাকে চেনে না, ফলে খুব তাড়াতাড়ি ওরা, আর আমাদের এখানে প্রচুর বাজ চিল পাখি থাকে, মানে উইদিন সেকেন্ডের মধ্যেই ওরা ওদের শিকার হয়ে যায়। সুতরাং থাক, যে কজন থাকে থাক। এই যে বাবা এখন ছাদের থেকে নামলো, দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমাকে বললো ক্যামেরাটা অন কর, একটু দেখাই, একটু কাছে নিয়ে আসো।
এই যে বালতির মধ্যে করে নিয়ে এসছে এতগুলো না বেগুন, আর এটা হাতে রয়েছে। নিজে গাছ করে আর এই ফসল তুলে নিয়ে আসে। আর নেই উপরে আর কোনো কিছু লাগাও নেই? জোরে বলো, আস্তে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর তোমার কি স্নান হয়ে গেল? আমি একটু পরে যাবো স্নানে। ঠিক আছে। সেদিনকে পরে আপনাদেরকে অ্যাকুয়ারিয়ামটা দেখানোই হয়নি। দেখুন কি সুন্দর লাগছে না অ্যাকুয়ারিয়ামটা। চলে এসছি এখন লাঞ্চ করার জন্য। আর সেদিনকের পরে তো এই যে দেখালাম অ্যাকুয়ারিয়ামটা সত্যি খুব সুন্দর লাগছে। মাছগুলো না প্রথম প্রথম একটু ঘাবড়ে গেছিল, যে ওদেরকে যখন খেতে দিচ্ছি আমি দেখছি যে ওরা ঠিকঠাক করে খাচ্ছে না। মানে এতদিন তো পুরো অ্যাকুয়ারিয়ামটার মধ্যে ওরাই ছিল, তারও আগে পাথর জাস্ট দেওয়া থাকতো, কিন্তু এই কালারফুল পাথরের থেকে না কিছু রং জলের মধ্যে মিশে জলটা নোংরা হয়ে যাচ্ছিল, সেই জন্যই হোয়াইট স্যান্ড দেয়া। তো এরপরে যখন এই বুদ্ধটা দেয়া হয়েছে, এই স্কুবা ডাইভার দেয়া হয়েছে, তারপরে প্লাস্টিকের গাছগুলো আপাতত বসিয়েছি বলেইছিলাম আপনাদের, পরে অরিজিনাল প্লান্ট পেলে সেটা বসাবো। তো এত কিছু পেয়ে না ওরা পুরো ঘাবড়ে গেছে যে এটা ওদের বাড়ি না অন্য কারোর বাড়িতে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার তো তাই মনে হচ্ছে, প্রথম প্রথম খাচ্ছিল না, এখন অনেকটা অ্যাডজাস্টেবল হয়ে গেছে। তো যাই হোক, এই সেই বোকেটা 405 এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের জন্য কেক কেটেছিলাম, ও নিয়ে এসেছিল। তো আজকে দেখি কি আছে। আজকে মা আর বাবার আগে খাওয়া হয়ে গেছে, আমার অনেকটাই দেরি হয়েছে, মাদের খিদে পেয়েছিল, বললাম খেয়ে নাও তোমরা, অসুবিধা নেই। তো আজকে আছে হচ্ছে ভাত আছে, আর এটা একটু দেখাই, এইটা একটা দারুণ জিনিস আছে, এটা হচ্ছে পেঁপে আর কাঁচকলা সিদ্ধ করে মাখা, দুর্দান্ত খাই আমি। মানে কাঁচা সর্ষের তেল, একটু এর সাথে লঙ্কা দিলেও ভালো লাগবে, যেহেতু পেঁপে আছে পেঁপের সাথে খুব একটা চলে না, কিন্তু কাঁচকলা থাকলে ভালো লাগে। তো এটা কিন্তু মানে অনেকেই খায় না, বা আজকের জেনারেশনের তো ছেলেমেয়েরা ছেড়েই দেবে, কিন্তু আমার না খুব সবজি সেদ্ধ, যে কোনো ভেজিটেবলস সেদ্ধ আমার খুব ভালো লাগে। যে কোনো ভেজিটেবলস সেদ্ধ করে একটু সর্ষের তেল নুন আর লঙ্কা দিলে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর আছে হচ্ছে এখানে মুগের ডাল আছে, এই যে কাঁচা মুগের ডাল। আর কি আছে মা? আর আছে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাজা। কোথায় আছে? নিয়ে আসুক মা, দেখাচ্ছে। আর যেটা আছে, যেটা বলছিলাম, সেটা হচ্ছে এখন যে ইলিশ মাছগুলো উঠছে, মানে কাঁচা ইলিশ, এগুলো কিন্তু কোল্ড স্টোরেজের না, একদম ধরে বিক্রি করা, একটু সাইজে ছোট বা মিডিয়াম হয়, কিন্তু টেস্টে কিন্তু খুব ভালো হয়, কাঁচা মাছ বলে এগুলো। তো এই হচ্ছে মেনু আজকে, জবরদস্ত মেনু। ইলিশ মাছ হলে আমি খুব খুশি হয়ে যাই। তো চটপট খেয়ে নিই, তারপরে যাব পাখিদেরকে গ্রিন ফিড। তো বেশ কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই রকম একটা ইয়াম্মি ইভিনিং স্ন্যাক্স খেতে কারো ভালো লাগছে বলুন? দই বড়া। আমাদের এখানে একটা মধ্যমগ্রামের রসরাজ বলে দোকান আছে, না সরি রসে বসে বোধহয়, দুটোই আছে, এটা হচ্ছে রসে বসে। দই বড়াটা জাস্ট এক্সেলেন্ট করে, তো ফিরছিল নিয়ে আসলো আর কি। একটা প্লেটে দুটো থাকে, এত বড় বড় থাকে বড়াগুলো, আর প্রচুর পরিমাণে দই থাকে, এত টেস্টি হয় না, আমার খুব ভালো লাগে। সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে চাটাকে স্কিপ করে দই বড়া খাই। তো ও নিয়ে এসছে হচ্ছে আমার জন্য দই বড়া, আর ওর জন্য নিয়ে এসছে হচ্ছে ইডলি। তো এখন খাওয়া যাক। আর একজন মানে বিখ্যাত বেশে রয়েছে, খাচ্ছে, তাই বললো খাওয়ার ছবিটা দেখাবে না আজকে, মানে ও একটু লজ্জা পায় আর কি, সেই জন্য এখন স্কিপ করে যাচ্ছি। দই বড়াটা খাই, তারপরে আপনাদের একটা জিনিস দেখাবো। তো এই সালোয়ারটা বানাতে দেওয়া ছিল, অত্যন্ত জঘন্য বানিয়েছিল মধ্যমগ্রামের একটা টেলার আর কি। সেটাকে মা আজকের থেকে আগের দিনও ঠিক করেছে, আজকেও ঠিক করেছে, যদিও আমি তলায় মানে সালোয়ারের যে প্যান্টটা সেটা পরিনি এখনো অবধি, তাই সাইডটা এভাবেই দেখাচ্ছি।
এরকম ভাবে পুরো পেছনটা মা ঠিক করেছে, সামনের এই সমস্ত টেকেনগুলো কিচ্ছু দিয়েছিল না, নমুনা চেয়েছিল সেইটা দিয়েই দিয়েছিলাম, তবুও কিচ্ছু করেনি। তো এই টেকেনটা মা দিয়ে নিয়ে এসছে, বাদ বাকি পুরো ফিটিংসটা নিজে হাতে করছে। পিসটা আমার এত পছন্দ, কে জানে আর পুজোর মধ্যে আর ওখানে দেওয়া যাবে না। তো এত সময় ইভিনিং ওয়াক করছিলাম, আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবেন, একটু এই সময়টা আর কি হাঁটার জন্য সময় দিচ্ছি। মাঝে মাঝে ইরেগুলার হয়ে যায়, এবার মাঝে মাঝে রেগুলারিটি থাকে। তো এই ট্রেডমিলটা না, এক সেকেন্ড আপনাদের দেখাই যদি কারোর উপকারে লাগে। এই যে হচ্ছে আমার ট্রেডমিলটা, খুব ভালো ট্রেডমিলটা। মাঝখানে ব্যবহার না করতে করতে ট্রেডমিলটা একদম মানে সেই একজন ডাক্তারবাবু ছিলেন যার কাছে ছোটোবেলায় যেতাম, উনি বলতেন ট্রেডমিল করতে, তা আমি করতাম না অ্যাজ ইউজুয়াল। তো উনি মানে পরের ভিজিটে যখন যেতাম উনি জিজ্ঞাসা করতেন ট্রেডমিলটা কি গামছা মেলার দড়ির মতো হয়ে গেছে, মানে এটা গুটিয়ে রাখা যায় তো গামছা ভালো মেলা যায়। তো সেই গামছা মেলার পর্যায়ে থেকে ট্রেডমিলটা আবার অ্যাক্টিভ হয়েছে। এটা সম্পূর্ণটাই মার ইন্সপিরেশনে, মাই এটা মানে ঠিকঠাক করিয়ে সেইভাবে এখন আমাকেও বাধ্য করে, নিজে মাঝে মধ্যে করে, বাবাকে তোলে, ও করে। মানে ট্রেডমিলটা এখন অ্যাক্টিভ থেকে প্রো অ্যাক্টিভ পর্যায়ে চলে গেছে। মানে নতুন কেনাতে যা না এর উপর অত্যাচার হয়েছে, এখন মানে এই বয়সে এর উপর অত্যাচার বেড়ে গেছে, এর খাটনি আর কি বেড়ে গেছে। তো ঠিক আছে, আমারও বুঝতেই পারছেন কসরত বেশ ভালোই হয়, কিন্তু খুব ভালো জিনিস। সুইমিংয়ের পরে ওয়াকিংটাই আমার মনে হয় সব থেকে ভালো, মানে যারা ওভারলি প্লাস সাইজ হয়ে গেছেন, চটপট করে কোনো অন্য অ্যাক্টিভিটির মধ্যে না গিয়ে, যোগা তো খুব ভালো কিন্তু প্রপার ট্রেনিং মেনটেন করে করতে হয়, দুমদাম ইউটিউব দেখে করাটা উচিত না। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় খুবই ভালো, আপনার যতটা মনে হবে ক্যাপাসিটিতে ততটা ক্যাপাসিটিতে হাঁটলে কিন্তু উপকার পাবে। তো চলুন এখন একটুখানি রেস্ট নেবো, এই সময় তো এসি চালানো যাবে না। তো সন্ধেবেলা হাঁটা টাটা সব কিছু তো হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, রেস্ট করলাম, কারণ খুব কষ্ট হয় রাত্রেবেলা। আর আজকে সন্ধেবেলা তো দেখলেনই খাওয়া দাওয়া হয়েছে, ইনি আবার ইডলি নিয়ে এসলেন বাবার জন্য, বাবা খায়নি, সেটা আমার ভোগে গেছে, আর দই বড়া খেয়েছি। যাই হোক, তারপরে তো বললাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো জিনিসটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে নিউ নূপুর গোল্ড প্যালেসের থেকে নেওয়া, আমাদের লোকাল একটা দোকান। কি নিয়েছি সেটা আগে দেখাচ্ছি, তারপরে কার জন্য কি বৃত্তান্ত সেটা বলবো। এই যে দেখে বোধহয় বুঝতেই পারছেন, এই দুটো হচ্ছে দুটো রূপোর তুলসী পাতা। ভালো হচ্ছে না বলো? এবার আসি কেন এই তুলসী পাতা দুটো নিলাম, আর একবার দেখাচ্ছি, আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট তুলে নিতে পারেন। তো আমার না ঠাকুরের প্রচুর গয়না আছে, বলছি আমি, এই দেখুন পড়ে যাচ্ছে। যাই হোক, ঠাকুরের গয়না আছে আমার। গোপালের তো দেখালামই, এবছর কিনেছি গোপাল, এবছর নতুন এসছে আমার কাছে। এছাড়াও কিন্তু আমার শিবলিঙ্গের সোনার বেলপাতা আছে, আমি একদিন দেখাবো। আমার মা নিস্তারিণীর পুরো রূপোর সেট আছে, রূপোর মুন্ডমালা। তারপরে আমি মানে কি বলবো, যার মানে কাছে আমি দীক্ষিত মানসিকভাবে, আমি কোনো লাইসেন্স দীক্ষার এই সমস্ত নিইনি, দীক্ষা গ্রহণ যেটা সেটা না, কিন্তু মনের থেকে আমি যাকে সবকিছুতে মানি তিনি হলেন মা তারা। তার সোনার মুকুট আছে, সেই সব কিছু আপনাদের দেখাবো একদিন সময় করে। তো এই তুলসী পাতাটা কিনলাম হচ্ছে, আমি খুব মানে ভেরি সুন আর কি মাহেশ যাব। মাহেশ আপনারা যারা না জানেন তাদেরকে বলছি, মাহেশ হচ্ছে হুগলিতে, তাই তো? শ্রীরামপুরে আর কি, মানে হুগলি ডিস্ট্রিক্টে। তো মাহেশের রথের কথা নিশ্চয়ই অনেকে শুনেছেন। মাহেশে কিন্তু জগন্নাথ দেবের মানে মন্দির রয়েছে, এবং ওটা হচ্ছে বাংলার আদিমতম জগন্নাথ মন্দির, সব থেকে প্রাচীন জগন্নাথ মন্দির আমি যতটুকু জানি। তো আমি ভেরি রিসেন্ট একটা আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, একটা স্বপ্নাদেশ পেয়েছিলাম। মানে আমি মাঝে মধ্যে এরকম স্বপ্ন দেখি, জানি না কেন। তো সেখানে আমি কিন্তু মানে দেখেছিলাম মাহেশের ঠাকুরকেই, কারণ আমি আগে 2018 সালে গেছি মাহেশের রথে, ঠাকুরটা আমি চিনি। তো অনেকদিন থেকেই আমি ভাবছি, আমি গত সপ্তাহেও ভাবছি, কিন্তু ওর ছুটি হচ্ছিল না, চারজনে একসাথে যাব, সেই জন্য যখন যাচ্ছি আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন সেটা ডিটেলসে ভাঙছি না,
তো সেই জন্য আমি এর উপর তুলসী পাতাটা দেবো। আর খাজা এনেছি জোম্যাটো থেকে, মানে লেক টাউনে একটা দোকান আছে, খুব ভালো খাজা বিক্রি করে, তাই না বলো? রথের সময় তো আনানো হয়েছিল আর কি। খাজা আনিয়েছি, আর ও কালকে সকালে গিয়ে বাদ বাকি যা যা লাগবে সেগুলো নিয়ে আসবে। তারপরে দেখি কাল পরশু নাগাদ একটু মাহেশে যাবো আর কি। এটাই চলে এসছি আরো কিছু জিনিস নিয়ে। এটা তো দেখালামই আপনাদের তুলসী পাতা। এবার দেখুন বেশ কিছু কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, যেগুলো একটু আমাকে দেখাবো আমি সব কটা। যেগুলো আমি নিয়েছি, নামটা কি বলা ঠিক হবে? বলেই দিই, অসুবিধা হবে না। নায়কা পিঙ্ক সেলের থেকে নিয়েছি। যদিও আমাকে অ্যামাজন বলুন, নায়কা বলুন, ফ্লিপকার্ট বলুন, এখনো কোনো রকম তারা কোলাবোরেশন করেনি, বিকজ আমি এখনো সেই স্টেজ অবধি যেতে পারিনি। যে গেলে পৌঁছলে তো নিশ্চয়ই পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এখনই বলে দিই আর কি, নায়কার পিঙ্ক সেল চলছে, অনেকেই জানেন। তো মা নিয়েছে এই 5টা প্রোডাক্ট, বেসিক্যালি 4টে প্রোডাক্ট নিয়েছে, এই প্রোডাক্টটা ফ্রি পেয়েছে এইটা। তো কি কি নিয়েছে মা একটু দেখাই। প্রথমেই দেখাচ্ছি হচ্ছে লাক্সের এই বডি ওয়াশটা। দেখুন এটা প্রায় 330 টাকা না 350 টাকা মতো দাম ছিল, এটা পুরো হাফ দামে 150 টাকায় পেয়েছে। এটা হচ্ছে সফট রোজ, ফ্রেঞ্চ রোজ অ্যান্ড আমন্ড অয়েল 2x হাইড্রেটিং এসেন্স। এটা হচ্ছে 750 ml আছে, খুব সুন্দর। এটা আমি আগেও ইউজ করেছি, ও এনে দিয়েছে আমাকে, যেটা লুফার দিয়ে ইউজ করতে হয়। আর এটা 24 2000 আচ্ছা সরি, এপ্রিল 2024 সালের এপ্রিল মাসে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমি এর ইয়েটা দেখতে ভুলে গেছি, মানে ওটাকে কি বলে জানো? এক্সপায়ারি ডেট। যখন বলি সব ভুলে যাই, এক্সপায়ারিটাই এখানে লেখা নেই। যাই হোক, ফ্রেগনেন্সটা খুব ভালো আসে। এইটা আপনারা নায়কার থেকে নিতে পারেন, অনেক দিন কিন্তু চলবে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা লরিয়ালের ক্লে, যেটা কনজিউমার প্রোডাক্ট, সেই শ্যাম্পুটা বেসিক্যালি ইউজ করি। এছাড়া তো আমার বোটক্সের জন্য আমি জিকে প্রোডাক্ট ইউজ করি, বা আগে আমি লরিয়ালেরই লিজ প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করতাম, কিন্তু মা কিন্তু কোনো কালে কোনো প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করেনি। তো মাও ওই ক্লে শ্যাম্পুটা মানে যেটা কনজিউমার প্রোডাক্ট ওটাই ইউজ করতো। বাট লাস্ট 2-3 মাস ধরে কি হচ্ছে জানি না, লরিয়ালের ওই ক্লে শ্যাম্পুটা আউট অফ মার্কেট, আউট অফ স্টক হয়ে গেছে। তো সেই জন্য মাকে আমি এটা সাজেস্ট করেছি, স্ক্যাল্প অ্যাডভান্সড। এটা আজকে আমিও ইউজ করেছি, আপনাদেরকে যেটা বললাম, সকাল সকাল স্নান করেছি, হেয়ার ওয়াশ করেছি, তখন আমি ভুল বলেছিলাম নামটা। এটা হচ্ছে স্ক্যাল্প অ্যাডভান্স। এটাও নিয়েছে হচ্ছে, এটা দাম 950 টাকা, এটা 895 টাকা ডিসকাউন্ট দিয়ে এসছে। এটা কিন্তু হচ্ছে 300 ml। তো যারা এটা ইউজ করেন তারা ভালো বলতে পারবেন। আমি আজকে ফার্স্ট ইউজ করেছি, আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তবে আমি এখনো বলবো যে কনজিউমার প্রোডাক্টে যেটা লরিয়াল ক্লে, যেটা লরিয়াল প্যারিসেরই ক্লে শ্যাম্পু, যেটা সবুজ রঙের যেটা হয় এই কালারেরই, ওটা অনেক ভালো। ওর মধ্যে একটা মেন্থল এসেন্স রয়েছে, মানে দিলে মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর সত্যি সত্যি 2-3 দিনের জন্য স্ক্যাল্পটাকে পুরো অয়েল ফ্রি অ্যান্ড ডার্ট ফ্রি রাখে। তো যাই হোক, ওটা পাওয়া যাচ্ছে না এখন, বেশি টাকা দিয়ে এটাই কিনতে হবে। তো এটা ওরকম 895 টাকা নিয়েছে ফ্রম নায়কা। তো এবার আসছি যেটা আমার সব সময়কার সঙ্গী। তো এটা হচ্ছে, এই হচ্ছে বাক্সটা, মানে এনভেলপটা। এটা হচ্ছে ল্যাকমে অ্যাবসলিউট রিপেয়ারের আইলাইনার। এটা না খুব ভালো প্রোডাক্ট হয়, এই যে আমি দেখাচ্ছি, ভেরি গুড প্রোডাক্ট। এটা কত এমএল থাকে আমি বলছি। এটার দাম হচ্ছে 699 টাকা, মানে 700 টাকা। আর এটা আমি পেয়েছি 320 টাকায়, মানে কতটা সেভিং। এটা হচ্ছে 4.5 ml এ থাকে। আর এর কালারটা না, যারা ইউজ করেন আগের থেকে আরো অনেক ইন্টেন্স হয়েছে, আমি একটা স্ট্রোক দিয়ে দেখেছিলাম। তো খুব ভালো লাগে আমার এই ল্যাকমি অ্যাবসলিউটটা। এর তুলিটা এত সুন্দর হয় যে আপনি যে ধরনের আইলাইনার পরবেন, মানে ক্যাট, ওটাকে কি বলে জানো, ক্যাট আইসের স্টাইলে, বা আরো অনেক রকম স্টাইল থাকে, সবটা আমি নাম জানি না। তারপরে উইং শেপ করে যেগুলো পরে, মোদ্দা কথা হচ্ছে এটা ভীষণ মানে হেল্প করে যে কোনো রকমের স্ট্রোকস আনতে। তো আমার এটা খুব ভালো লাগে ল্যাকমির এটা, আর খুবই সস্তায় পেয়েছি। আর তারপরে এইটা একটা পেয়েছি, এটা পুরোপুরি সিল করা রয়েছে। আচ্ছা, এই দিকটা খোলা রয়েছে। এই যে
এটা একটা খুব সুন্দর কালার লিপস্টিকে, ল্যাকমি। কালারটা আমার খুব ভালো লেগেছে। এটা যদিও আমি ফর সেলফ পারচেস করিনি, এটা আমি আমার একটা ফ্রেন্ড কাম সিস্টারকে দেবো আর কি, ওর জন্যই এটা নিয়েছি। আর এই দুটো প্রোডাক্ট ল্যাকমির থেকে নিয়েছি বলে এই প্রোডাক্টটা আমাকে ফ্রি দিয়েছে। এটা আমি কখনোই ইউজ করিনি। প্রাইমার প্লাস ম্যাটি লিকুইড কনসিলার। দেখি কাল পরশু যদি কোথাও বেরোই তাহলে একবার ইউজ করে দেখবো। দেখুন অবস্থাটা কতটা ঠকবাজ, আপনারা নিজের চোখেই দেখুন। এটা লেখা হচ্ছে টেস্টার, নট ফর সেল। নাইকার মতো ব্র্যান্ড এটাকে সেল করে দিয়েছে অ্যাজ আ ফ্রি প্রোডাক্ট হিসাবে, মানে সত্যি। আর তারপরে যে আমি পরে ভাবলাম আমাকে যে একটা কনসিলার গিফট করলো, ওরা তো আমার স্কিন টোনটাই জানে না, তাহলে কি করে একটা কনসিলার গিফট করতে পারে? সেটা না ঠিক আছে, গিফট ইজ গিফট, কিন্তু যেটা পরিষ্কার লেখা দেখুন, টেস্টার নট ফর সেল, সেটা মানে এটা নিয়ে আমি লিখবো নায়িকাকে। মানে এটা তো ফার্স্ট কপি না। আর মানে প্রাইমার ম্যাটি যেটা মুখে স্কিনে দেয়া সেটা ফার্স্ট কপিটা। আই ডোন্ট থিঙ্ক যে এটা ইউজ করা উচিত হবে, এটা আমি ডেফিনেটলি ইউজ করব না। টিভি দেখতে দেখতে একজনের ডিনার শুরু হয়ে গেছে। আজকে কি আছে তোমার প্লেটে? রুটি, ঢেঁড়স আলুর তরকারি, ইলিশ মাছ ভাজা, আর এটা কি আম? চৌসা বোধ হয়, তাই না? তো চলে এসেছি ব্লগের একদম শেষ পর্যায়ে। এই যে ডিনার দিয়ে দিয়েছে মা। ডিনারে একই মেনু, ভাত, মুগের ডাল, ইলিশ মাছ ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি। তো আজকের মতো ব্লগটা এই অবধি থাকলো। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর উইশ ইউ আ হ্যাপি উইকেন্ড। শনি রোববারটা খুব এনজয় করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের একটা নতুন ব্লগে। হোপসও যে কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ কিন্তু মিস করবেন না, একদম স্কিপ করবেন না। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।